নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, নতুন নার্সারি থেকে জবা গাছ নিয়ে এসেছেন, সেই গাছ এনে প্রতিস্থাপন করেছেন কিভাবে ছোট্ট জবা গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি ঘটাতে সাহায্য করবেন এবং তাতে অবশ্যই ভরে ভরে ফুল পাবেন। আজকের ডিটেলসে দেখাবো সেই ভিডিওটা, যে আপনার বাগান কোনোদিন জবা ছাড়া থাকবে না, অর্থাৎ জবা গাছের ফুল সবসময় আপনার বাগানে ফুটে থাকবে। আর একদম ছোট্ট চারা নার্সারি থেকে কিনে আনার পরে কি মিডিয়া লাগবে, কি মিডিয়ায় বসাবেন এবং কিভাবে প্রতিস্থাপন করে কতদিন পরে থেকে কোন খাবারটা দেবেন যাতে দ্রুত বৃদ্ধি পায় আপনার স্বাদের জবা গাছটা, সেটাই আজকের ডিটেলসে বলবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা, তাই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার দেওয়া মাত্র ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন কিংবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যেটা বলছি, এই যে জবা গাছ কি পছন্দ করে, ফুল সানলাইট পছন্দ করে, তার সাথে সাথে মিডিয়া যেন কখনোই না শুকনো খটখটে হয়ে যায় এটা পছন্দ করে, আবার কাদা জ্যাবজ্যাবে হবে না এমন মিডিয়া পছন্দ করে, অর্থাৎ হালকা ময়েশ্চার থাকবে বা হালকা ভিজে ভাব থাকবে, এই রকম মিডিয়া সবসময় জবা গাছের জন্য ভালো। মানে দেখুন, এই যে পুরনো যে ফুলগুলো যেগুলো বাসি হয়ে গেছে অর্থাৎ ফুটে মুড়িয়ে গেছে, সেইগুলোকে রাখবেন না গাছে, তুলে দেবেন, কারণ এগুলো যতক্ষণ না পর্যন্ত শুকনো হয় ততক্ষণ পর্যন্ত এনার্জি নিতে থাকে। তো সেই জন্য এদেরকে এভাবেই রাখতে, মানে তুলে ফেলে দিতে হবে, কারণ অন্যান্য গাছে কুঁড়ি আসছে, সেইগুলোকে ফুটতে সাহায্য করবে, ফুলের আকার বড় হতে সাহায্য করবে, এই কারণে পুরনো ফুল গাছে রাখবেন না। তো দেখতে পাচ্ছেন যে এটা ছোট্ট জবা গাছ, তো এটা আমার কাছে 2 মাসের মতন আছে, তার মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে ডালপালা ছেড়েছে এবং গাছটিতে কিন্তু ক্রমাগত ফুল দিয়ে যাচ্ছে, কুঁড়িও রয়েছে দেখতেই পাচ্ছেন। আর শুকনো হয়ে যাওয়ার পরে যে ফুলগুলো, যে বৃন্ত মানে লম্বা যে বৃন্ত, সেগুলো থেকে বুঝতে পারছেন যে কিভাবে ফুল দিয়েছে। তো এই যে জবা গাছ, এটা নতুন এনে প্রতিস্থাপন করেছি আজকের ওই 10 দিনের মতন হবে। তো এই গাছটা আমি খাবার দেবো না, এটা দেখাচ্ছি। এটা আমার হঠাৎই খুব ভালো লেগে গেছিলো যে পাতার বাহার, এটা কিন্তু খুবই সুন্দর। এই ভেরিগেটেড হিবিস্কাস এটা। তো এর ফুলটা হয় লাল কালারের, রেড কালারের, আমি যদিও ফুল দেখিনি এখনও পর্যন্ত, গাছে ফোটেনি, তো নার্সারিম্যান বলল। এই গাছটা দেখুন কুঁড়ি চলে এসছে, এই গাছটা আমি এই খাবারটা দিয়েছিলাম যেটা আজকে দেবো একটা গাছে এবং আপনাদের সাথে শেয়ার করব। পলাশ বিশ্বাস নিজের বাগানে যেটা করে ভালো রেজাল্ট পায় সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে। এই গাছটায় আমি আজকের খাবার প্রদান করব। ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন, তো এই গাছে কি খাবার দেব যাতে করে দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাবে এবং ফুল চলে আসবে। এমনিতেই পুনে জবা বা এই সমস্ত ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, এই জবাগুলোয় দেখা যায় যে ছোট অবস্থাতেই কুঁড়ি থাকে, মানে নার্সারি থেকে নিয়ে আসার পরে দেখি কুঁড়ি আছে বা ফুল আছে, সেই গাছে ফুল ফুটে গেল, তারপরে থেকে ব্যাস আর কুঁড়ির দেখা নেই। এরকমই হয়, এরকমই জানাচ্ছেন সকলে। তো আজকের আমি বলবো যে দ্রুত নার্সারি থেকে আনার পরে ফুল পেয়ে যাবেন, কি ট্রিক্সগুলো নিতে হবে। যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসছেন, এনেই প্রতিস্থাপন করবেন না। ওই গ্রো ব্যাগে থাকুক বা টবেতে থাকুক, যেখানেই থাকুক, আপনার বাগানের আবহাওয়ার সাথে মেলানোর জন্য তাকে সময় দেবেন। 1 সপ্তাহ পরে ওই গ্রো ব্যাগ বা টব থেকে তুলে রিপট করবেন। আর কীরকম মাটিতে রিপট করবেন, আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের 50% বা 50 ভাগ ভরে নেবেন, তার সাথে 30% বা 30 ভাগ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। একটা টবের 80 ভাগ ভরে গেল, বাকি যে ফাঁকা 20 ভাগ পড়ে রয়েছে, সেই ফাঁকা 20 ভাগ আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার যে বালি, সরু দানা বা ছোটো দানা হলে হবে না, মোটা দানার যে বালি, সেই বালি বারতিনেক ধুয়ে নেবেন, নিয়ে এই মাটি ভার্মি বা গোবর সার কিংবা যে মানে সাথে মিশিয়ে নিতে হবে এই বালিটা। তো নিলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো মাটিটা দেখলেন যথেষ্ট কিন্তু ঝুরঝুরে রয়েছে। তো আজকের এই মাটিটা, মানে এই গাছটায় আমি খাবার দেবো, তো সেই কারণে মিডিয়াটা বলে দিলাম। এই রকম মিডিয়াই আমি এই জবা গাছ করি। আর এইভাবে সাইড থেকে খুঁচিয়ে নিচ্ছি, কারণ এই রিং করে খাবার দেব। তো কি খাবার দেব সেটা অবশ্যই দেখাবো আপনাদের, যে কি খাবার কতটা পরিমাণে নিতে হবে। এই 10 ইঞ্চি গ্লাস টব বলুন বা
ফ্ল্যাট টব হোক বা আপনার 12 ইঞ্চিতেও একই পরিমাণে দেবেন। 8 ইঞ্চি টব হলে সামান্য কমিয়ে দেবেন, আর না হলে কিন্তু এই যে পরিমাণের খাবারটা দেখাচ্ছি সেই খাবারটাই প্রদান করবেন। তো বন্ধুরা, যেটা ব্যাপার যে এই গাছটা, এই যে যেটায় আমি খাবার দেবো এটা কিন্তু 8 ইঞ্চিতে রয়েছে। তো যে পরিমাণটা দেখাচ্ছি বা দেখাতে চলেছি সেটাই ব্যবহার করতে পারেন, খুব বেশি সমস্যা হবে না। কারণ ম্যাক্সিমামটাই অর্গ্যানিক খাবার, কিন্তু কিছু রাসায়নিক রয়েছে, বা সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো দেখুন, এই সাইডে খাবার দেবো বলে একদম কিনারা ধরে মাটি এখানে রিংয়ের মতন করে খালা করে নিয়েছি। এইখানে আমাদের খাবারটা প্রদান করতে হবে। আর যে খাবারটা গাছকে টবের মাটিতে দেব, তারপরে মাটিতে তরল কি খাবার দেব এবং গাছের পাতায় কোন খাবার স্প্রে করব, স্টেপ বাই স্টেপ কত দিনের ব্যবধানে করব, সবটা কিন্তু বলছি। এই সময় পারলে নোট ডাউন করে নিন কোনো কিছুতে। তো চলুন দেখি কী কী খাবার নিয়েছি। খাবার দিতে হবে যেটা, সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে এখানে নিয়েছি নিমখোলের গুঁড়ো বা নিমখোল। সেটা 1 টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে। টবের মিডিয়া ঠিক রাখতে গেলে এটা প্রয়োজন। এটা লেদার মিল, এটা অপশনাল, তবে জবা গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়। তো চাইলে ব্যবহার করতে পারেন। এই চামড়াকুচি সার বা লেদার মিল আপনারা নিয়ে নেবেন 1 টেবিল চামচের মতন। এই লেদার মিলে যেমন নাইট্রোজেনের মাত্রা থাকে, গাছকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে, তেমন কিন্তু ফুল আনতেও সহায়তা করে বেশ কিছু অনুখাদ্য আছে এই লেদার মিলেও। আর এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো। এটা 3 থেকে বা 2 সপ্তাহের মতন আপনারা দোকান থেকে এনে রোদ্রে শুকিয়ে নেবেন। তাহলে সরিষার খোল মাটিতে সরাসরি এইভাবে টবের মাটিতে এইভাবে দিতে পারবেন। ডাইরেক্ট কিনে এনে দেবেন না, তাদের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা 1 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো, 1 টেবিল চামচ বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা, সেটা নিতে হবে। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে জিআর দানা, এটা নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে। এই 1/2 টেবিল চামচ পরিমাণ জিআর দানা, বা এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য থাকে। এটা সিউইড গ্র্যানুয়ালস, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে জিআর দানা দিলেই হবে, যেটা অনলাইনে বায়োজাইম নামে পাওয়া যায় জিআর দানা। আর এই যে যেটা সিউইড বেস ফার্টিলাইজার বা সিউইড এক্সট্র্যাক্ট যেটা গ্র্যানুয়ালস, ওটা 1/2 টেবিল চামচ। আর লাল রঙের যে পটাশ দেখতে পাচ্ছেন এটা 1 টেবিল চামচ। চাইলে অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এটা যেটা সাদা চিনির দানার মতন, সকলেই জানেন, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1/2 টেবিল চামচ। তো প্রত্যেকটা খাদ্য উপাদান বলে দিলাম কতটা পরিমাণে দিতে হবে। 8 বা 10 বা 12 ইঞ্চি টবে এই পরিমাণে দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হলো। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে গাছের যে ফিডার রুটগুলো হয়, যারা খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয়, তারা যাতে সুন্দরভাবে এই খাবারটা গ্রহণ করতে পারে, সেই জন্যই খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক টবের চারিধারে এইভাবে যেভাবে দেখাচ্ছি একদম এরকমভাবে দিয়ে দেবেন। দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেওয়া হবে, ব্যাস টবের মিডিয়ায় খাবার দেওয়া সম্পূর্ণ হলো। তো তারপরে কি করতে হবে, তারপরে ঠিক যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে 5 দিন পরে আপনারা সরিষার খোল পচা জল একদম পাতলা করে, অনেকে প্রশ্ন করছেন এর মধ্যেই যে 35-এর উপরে চলে গেছে টেম্পারেচার, সরিষার খোল পচা জল দেবো কি না। হ্যাঁ, দেওয়া যাবে। একদম পাতলা করে সাধারণ যে জল সেটা যদি 3 কাপ নেবেন, তার সাথে 1 কাপ সরিষার খোল পচা জল নেবেন, নিয়ে সেটা ভালো করে মিশিয়ে কতদিনের ব্যবধানে দেবেন, মাসে 2 বার। অর্থাৎ আজকের যদি দেন, আজ থেকে 15 দিন পরে আবার দেবেন, তারপরে আবার 15 দিন পরে একবার দেবেন। এইভাবে আপনাদেরকে এটা, এই সরিষার খোল পচা জলটা, এই গ্রীষ্ম পড়ছে, গরমকাল পড়ছে, তো এই সময় এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে করে ফেলতে হবে। তো এর পরিবর্তে যারা সরিষার খোল পচা জল ব্যবহার করতে পারেন না, তারা 10 দিনের ব্যবধানে বাদাম খোলের জল প্রদান করতে পারেন এই জবা গাছের টবের মিডিয়াতে। তো টবের মিডিয়ায় খাবার আর কিছু সেরকম দিতে হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো গাছের বৃদ্ধি ঘটাতে গেলে এই দুটো জিনিস যেটা বললাম, নয় এটা বাদাম খোল আর না হলে সরিষার খোল, এইভাবে আপনাদেরকে দিতে হবে। এরপরে যেদিন মাটিতে এই যে হার্ড যে খাবারটা যেটা দেওয়া হলো, মিক্সড খাবারটা, এই মিক্সড খাবারটা দেওয়ার ঠিক 2 দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা গাছে স্প্রে করে দেবেন। যেদিন গাছে পিজিআর স্প্রে করলেন তার 3 দিন পরে গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেটা আপনাদেরকে স্প্রে করে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন এই যে চক্রাকারে যে ব্যাপারটা বললাম, আর এই যে টবের মিডিয়ায় খাবারটা দিলেন, তার ঠিক 15 দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট করবেন। ছোট জবা গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। আর অবশ্যই যেদিন খাবার দেবেন দ্বিতীয়বার,
সেদিন তারপর থেকে ঠিক যেরকম বললাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং তারপর যেটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা আপনারা স্প্রে করে দিতে পারবেন। তো এইভাবে জাস্ট রোল হবে খাবারের যে প্রক্রিয়া বা ব্যবস্থাপনাটা, তারপরেই দেখবেন দ্রুততার সাথে গাছ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং 10 দিনের মধ্যেই আপনারা এই খাবারটা দেওয়ার পর যে কেয়ারটা বললাম দেখবেন কুঁড়ি চলে এসেছে গাছে। যেদিন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে অর্থাৎ টবের মিডিয়ায় খাবার দেওয়া, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করা এবং তারপর অনুখাদ্য স্প্রে যেদিন লাস্ট করলেন তার ঠিক 10 দিন পরে আপনারা দেখবেন গাছের বৃদ্ধি যেমন ঘটেছে তেমনই তার পাশাপাশি কুঁড়িও চলে এসেছে গাছ ভরে ভরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয় এবং কিভাবে নার্সারি থেকে আনার পর ছোট চারা গাছকে সঠিকভাবে বাড়িয়ে তুলতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে দ্রুততার সাথে ছোট জবা গাছেই ফুটবে প্রচুর ফুল, কি কেয়ার করতে হবে বলে দিলাম। তো আশা করি উপকার পাবেন বন্ধুরা, কারণ আমি পাই যখন আপনারাও নিশ্চয়ই পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।